উপাচার্যকে যারা নিয়োগ করেছেন তারাও গুজরাট দাঙ্গার কারণে জেলে ছিল। পৌষমেলার উদ্বোধনে এসে এমনই বললেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। বোলপুর ডাকবাংলো মাঠে শুরু হলো বিকল্প পৌষমেলা। যতক্ষণ না কেউ দোষী ততক্ষণ কেউ অপরাধী নয়। রবীন্দ্র আদর্শ সরিয়ে আরএসএস এর আদর্শ নিয়ে আসছে, ওনার উপাচার্য থাকা উচিত নয়। বিশ্বভারতীর উপাচার্য প্রসঙ্গে ক্ষোভ উগরে দেন আমন্ত্রিত অতিথিরাও। তিনি আরো বলেন, ইডি সিবিআই তো অমিত শাহকেও ডেকেছিল, অনেক বিজেপি নেতাকে ডেকেছিল। প্রসঙ্গত এই মেলার আমন্ত্রিতদের প্রসঙ্গে বিস্ফোরক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষ জানিয়েছিল, দুর্নীতিগ্রস্তদের সঙ্গে এক মঞ্চে বসবে না উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী, যা নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। দাদা, উপাচার্য বলছেন দুর্নীতিগ্রস্তদের সাথে এক মঞ্চে বসবো না। কার কথা বলছেন উনি? ওনাকে যারা অ্যাপয়েন্টমেন্ট করে পাঠিয়েছে তারাও গুজরাট ম্যাসাকারে জেলে ছিলেন। যাদের পক্ষ উনি নেন তারাও গুজরাট ম্যাসাকারে বা গুজরাটের রায়টের কারণে জেলে ছিলেন, তারপর আবার ক্লিন চিট পেয়েছেন। যতক্ষণ না কোর্ট বলছে কাউকে দোষী, কেউ দোষী নয়। আর সেকেন্ড হচ্ছে যে এগুলো হচ্ছে বাহানা। উনি দরকার ছিল না, নিজে নিজেই মঞ্চ করে নিজে নিজেই তো মেলাটা করতে পারতেন, কেন করলেন না? কেন রবীন্দ্রনাথের যে পরম্পরা, দোল উৎসব মেলা, সেগুলোকে কেন বন্ধ করছেন? কেন রবীন্দ্রনাথের চিন্তাধারাকে সরিয়ে দিয়ে আরএসএস এর চিন্তাধারাকে নিয়ে আসছেন কেন? তার কারণ উনি একটা এজেন্ডা নিয়ে এসেছেন, আমাদের বাংলার সংস্কৃতি কৃষ্টিকে নষ্ট করার এজেন্ডা। কেন সব বিশ্বভারতীর বাচ্চারা, মানে আমাদের স্টুডেন্টরা, তাদের ওপর বারবার কেন আসছেন? তারা কেন অধ্যাপকদের ওপরে লাঞ্ছনা আসছে কেন? উনি এটা অন্যায় করছেন এবং আমার মনে হয় যে উপাচার্য ওনার থাকা উচিত না। ইডি সিবিআই ডাকছে পলিটিশিয়ানদের, এটা উল্লেখ করছেন উনি। উনি স্পষ্ট উল্লেখ করছেন ইডি সিবিআই পলিটিশিয়ানদের ডাক। ইডি সিবিআই পলিটিশিয়ানদের, ইডি সিবিআই তো অমিত শাহকেও ডেকেছিল, অনেক বিজেপি নেতাকে ডেকেছিল। তাদের তো ধারা, তাদের কাছ থেকে তো উনি অ্যাপয়েন্টমেন্ট রেকমেন্ডেশন পেয়েছেন। তো তাদের কাছে যেতে লজ্জা লাগলো না তখন?